অবশেষে গোটা বিশ্ব যে ভয় পাচ্ছিল তাই শুরু করেছে ইরান। হরমুজ প্রণালী পুরো বন্ধ করে দিতে গোটা জলপথ জুড়ে মাইন পাতা শুরু করেছে আইআরজিসি। এটি সম্পন্ন হলে হরমুজ প্রণালী দীর্ঘ সময়ের জন্য একেবারে বন্ধ হয়ে যাবে, কারণ সাগরে মাইন পাতলে তা অপসারণ করা অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ কাজ। কয়েকদিন আগেই আইআরজিসির নৌবাহিনী রেডিও বার্তার মাধ্যমে বন্ধ ঘোষণা করেছিল হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল। এবার মাইন পেতে মূলত ট্রাম্পের হুমকির জবাব মুখের উপর দিয়ে দিল ইরান। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের জবাব যখন শক্তভাবে দিতে শুরু করেছে ইরান, তখনই পর্দার অন্তরালে শুরু হয়েছে পিছু হটার প্রক্রিয়া। ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহু যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেও ইরানের বার্তা স্পষ্ট, এই যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে একমাত্র ইরান, অন্য কেউ নয়। ভাবুন তো, বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক এবং শক্তিশালী সামরিক জোট যদি মুহূর্তের মধ্যে পুরোপুরি অন্ধ হয়ে যায়, আর ঠিক সেই সময়েই পুরো বিশ্ব অর্থনীতির লাইফ সাপোর্টের সুইচটা যদি এমন একজনের হাতে চলে যায় যাকে ধ্বংস করার জন্য গত 11 দিন ধরে তারা পাগলের মতো বোমা ফেলছে। হ্যাঁ দর্শক, মধ্যপ্রাচ্যের আগুন এখন এমন এক রূপ নিয়েছে যা শুধু ওই অঞ্চল নয়, আপনার আমার পকেটের টাকা এবং বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ নির্ধারণ করতে যাচ্ছে। ইরানের কাছে পরাজিত দুই দেশ আমেরিকা এবং ইসরায়েল, তারা পরাজিত হয়ে গেছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলীর ভিডিওর ইন্ট্রো দেখে বুঝে গেছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। সচরাচর খুব অল্প ভিডিও আমরা দিচ্ছি, আপনাদের অনুরোধ করব যে ভিডিওগুলো দিচ্ছি সাম্প্রতিক সময় ইরান, আমেরিকা এবং এই যে ইসরায়েল, তাদের বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে তোলপাড়, এবং আপনারা সকলেই ইরানের বিজয় দেখতে চাচ্ছেন। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, অবশেষে ইরানের বিজয় সামনাসামনি ঘনিয়ে আসছে। সেটা কিভাবে এবং কিভাবে ইরান দুইজনকে পরাজিত করছে, বিস্তারিত চলেন দেখে আসি। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের জবাব যখন শক্তভাবে দিতে শুরু করেছে ইরান, তখনই পর্দার অন্তরালে শুরু হয়েছে পিছু হটার প্রক্রিয়া। ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহু যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেও ইরানের বার্তা স্পষ্ট, এই যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে একমাত্র ইরান, অন্য কেউ নয়। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল ইসলাম আশিক। ইরান ইসরায়েল যুদ্ধে প্রতিনিয়ত চলছে হামলা পাল্টা হামলা, আর এই হামলার পরেই দাবি উঠে আসে প্রতিপক্ষের কে কতটা ক্ষতি করতে পেরেছে। কিন্তু এবারের হিসেবটা ভিন্ন। গত মঙ্গলবার খোদ আইডিএফেরই এক বিশেষ প্রতিবেদনে নিজেদের বেগতিক অবস্থার কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরান তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর চেয়ে এখন ধ্বংস ক্ষমতা বাড়ানোর দিকেই বেশি নজর দিচ্ছে। আইডিএফ বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইরানের এই বিশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুর আকাশে পৌঁছানোর পরপরই কয়েক ডজন ক্ষুদ্র বোমায় বিভক্ত হয়ে যায়। এই প্রতিটি ক্ষুদ্র বোমায় থাকে উচ্চমাত্রার বিস্ফোরক, যা মুহূর্তের মধ্যে প্রায় 10 কিলোমিটার ব্যাসার্ধের বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি নিশ্চিত করে। ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের মতে, এ ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিহত করা বর্তমান প্রযুক্তিতে অত্যন্ত জটিল ও চ্যালেঞ্জিং। যদিও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কার্যকর, তবুও কোনো ব্যবস্থাই পুরোপুরি নিচ্ছিদ্র নয়। আইডিএফ সতর্ক করে দিয়ে বলেছে, একটি মূল ক্ষেপণাস্ত্র ধ্বংস করলেও এর থেকে আগেই বের হয়ে যাওয়া ক্ষুদ্র বোমাগুলো নিচে পড়ে বড় ধরনের বিপদ ঘটাতে পারে। অর্থাৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূল বডিকে আঘাত করার আগেই ইরান কৌশলে সাবমিউনিশনগুলো মুক্ত করে দিচ্ছে, যা ঠেকানোর কোনো উপায় আপাতত ইসরায়েলি বাহিনীর কাছে নেই। আইডিএফের হোম ফ্রন্ট কমান্ডের তথ্য অনুযায়ী ইরান কেবল সামরিক স্থাপনা নয়, বরং জনবসতিপূর্ণ এলাকা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও এই ক্লাস্টার বোমার লক্ষ্যবস্তু করছে। গত সোমবার মধ্য ইসরায়েলের একটি নির্মাণাধীন এলাকায় এই গুচ্ছ বোমার আঘাতেই প্রাণ হারিয়েছেন 2 জন। এছাড়া গুরুত্বপূর্ণ আরও কয়েকটি স্থানে বড় ধরনের ক্ষয়ক্ষতির রেকর্ড করা হয়েছে। পর্যবেক্ষণে দেখা গেছে, ইরান এখন একযোগে শত শত ক্ষেপণাস্ত্র না ছুড়ে অল্প সংখ্যক কিন্তু শক্তিশালী ক্লাস্টার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। এর উদ্দেশ্য হলো সীমিত হামলায় সর্বোচ্চ ধ্বংসযজ্ঞ চালানো এবং ইসরায়েলি জনমনে দীর্ঘস্থায়ী আতঙ্ক তৈরি করা। যুদ্ধের প্রায় শেষ প্রান্তে ইরান কেবল সংখ্যা দিয়ে নয়, বরং বুদ্ধিমত্তা ও প্রযুক্তির সংমিশ্রণে এই লড়াই চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের মতো একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা বেষ্টিত দেশকে যদি কেবল ক্লাস্টার বোমার মাধ্যমে ব্যতিব্যস্ত রাখা যায়, তবে যুদ্ধের পরবর্তী ধাপে ইরান আরও কী ধরনের চমক দেখাবে তা নিয়ে এখন ভাবছে পুরো বিশ্ব। আইডিএফের এই দুঃসাধ্যতা স্বীকার করে নেওয়া কেবল যুদ্ধের খবর নয়, এটি ইসরায়েলি সামরিক শ্রেষ্ঠত্বের ওপর এক বড় ধরনের প্রশ্নচিহ্ন। তৌফিকুল ইসলাম আশিক। ভাবুন তো, বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক এবং শক্তিশালী সামরিক জোট যদি মুহূর্তের মধ্যে পুরোপুরি অন্ধ হয়ে যায়, আর ঠিক সেই সময়েই পুরো বিশ্ব অর্থনীতির লাইফ সাপোর্টের সুইচটা যদি এমন একজনের হাতে চলে যায় যাকে ধ্বংস করার জন্য গত 11 দিন ধরে তারা পাগলের মতো বোমা ফেলছে। হ্যাঁ দর্শক, মধ্যপ্রাচ্যের আগুন এখন এমন এক রূপ নিয়েছে যা শুধু ওই অঞ্চল নয়,
আপনার আমার পকেটের টাকা এবং বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ নির্ধারণ করতে যাচ্ছে। স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। আজ এমন কিছু ঘটনা ঘটেছে যা জিওপলিটিক্যাল ইতিহাসের বইয়ে নূতন করে লেখা হবে। গত 11-12 দিন ধরে ইসরায়েল আর ইরানের মধ্যে যে সরাসরি সংঘাত চলছে তা এখন আর নিছক মিসাইল আর ড্রোনের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা এখন পরিণত হয়েছে মাইন্ড গেম এবং ইকোনমিক ওয়ারফেয়ারে। দুই তরফ থেকেই এমন সব চাল চালা হচ্ছে যা সরাসরি সুপার পাওয়ারদের হাঁটু কাঁপিয়ে দিচ্ছে। আমি একদম পয়েন্ট টু পয়েন্ট আপনাদের সামনে পুরো চিত্রটা তুলে ধরবো, যাতে কোনো ধোঁয়াশা না থাকে। তাই কোনো অতিরিক্ত কথা নয়, চলুন সরাসরি খবরে ঢোকা যাক। আজকের ভিডিওতে আমরা মূলত 4টি গেম চেঞ্জিং বিষয় নিয়ে কথা বলবো। আজকের প্রথম বড় ব্রেকিং, ইসরায়েলের থার্ড আই বা তৃতীয় চোখ বলে পরিচিত হাইফার স্যাটেলাইট ও ইন্টেলিজেন্স সেন্টারে ইরানের সুসাইড ড্রোনের বিধ্বংসী হামলা কিভাবে ইসরায়েলকে কার্যত অন্ধ করে দিল ইরান। দ্বিতীয় খবর, স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালীতে সমুদ্রের নিচে ইরানের বারুদের জাল, কিভাবে গ্লোবাল ইকোনমির বোতামটা ইরান নিজের হাতে তুলে নিল এবং কেন ডোনাল্ড ট্রাম্প রাতে ঘুমাতে পারছেন না। তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো সেনকম বা আমেরিকান মিলিটারির দাবি। তারা বলছে ইরানের 16টি মাইন বিছানো জাহাজ তারা ধ্বংস করেছে, কিন্তু এর পেছনের আসল সত্যটা কি? তেলের দাম কি $200 পার ব্যারেলে পৌঁছাতে যাচ্ছে? দর্শক, শুরু করছি প্রথম পয়েন্ট দিয়ে। হাইফাতে ঠিক কি ঘটেছে একটু গভীরভাবে ভাবুন। ইরান আর ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধটা এতদিন ছিল মূলত পেশি শক্তির প্রদর্শনী, কিন্তু এখন ইরান সরাসরি ইসরায়েলের ব্রেন বা স্নায়ুতন্ত্রে আঘাত করতে শুরু করেছে। ইসরায়েলের হাইফা শহরে অবস্থিত ওফেক মিলিটারি ইন্টেলিজেন্স এবং স্যাটেলাইট সার্ভেলেন্স সেন্টার। দর্শক, এই ওফেক স্যাটেলাইট সিস্টেম হলো ইসরায়েলের জাদুকারি চোখ। পুরো মধ্যপ্রাচ্যে কোথায় কি নড়াচড়া হচ্ছে, ইরানের কোন ঘাঁটিতে কি প্রস্তুতি চলছে, এই সব কিছু ডেটা রিসিভ করা এবং প্রসেসিং করার নার্ভ সেন্টার হলো এই ওফেক। ইরানি ফোর্সেস দাবি করেছে এবং স্যাটেলাইট ইমেজেও তার প্রমাণ দিচ্ছে, তারা সুসাইড ড্রোন দিয়ে একদম নিখুঁতভাবে এই সেন্টারে আঘাত এনেছে। ড্রোনগুলো আঘাত করার পর সেখানে ভয়াবহ বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায়। দেখুন, তেহরান আর ইস্পাহানে আমেরিকা আর ইসরায়েল যে বোমা বর্ষণ করেছিল, এটা তার একটা সরাসরি এবং অত্যন্ত ক্যালকুলেটেড জবাব। বিল্ডিং ভাঙলে আবার বানানো যায়, কিন্তু ইন্টেলিজেন্স সার্ভারে আঘাত করার মানে হলো শত্রুকে অন্ধ করে দেওয়া। এর ফলে ইসরায়েলের অ্যাডভান্স ওয়েপেন প্রোডাকশন এবং আগাম নজরদারির যে একটা ক্ষমতা ছিল, সেই ক্ষমতায় একটা বিশাল ধাক্কা খেয়েছে। আর ঠিক এখানেই পাল্টে যাচ্ছে পুরো খেলা। আপনি যখন শত্রুর চোখ উপড়ে নেবেন, তখন সে যতই শক্তিশালী হোক না কেন, তার আক্রমণ আর নিখুঁত হবে না। ইরান ধীরে 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 ঠিক সেই স্ট্র্যাটেজিতেই এগোচ্ছে। এবার আসুন আজকের দ্বিতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর খবরে। দর্শক, পৃথিবীতে তেলের যে সাপ্লাই চেন, তার সবচেয়ে সরু এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গলার নলি হলো স্ট্রেট অফ হরমুজ। বিশ্বের মোট জ্বালানির তেলের প্রায় 20-25% এই পথ দিয়ে যায়। আমেরিকান ইন্টেলিজেন্সের রাতের ঘুম হারাম হয়ে গেছে এটা দেখে যে ইরান এই হরমুজ প্রণালীর সমুদ্রের নিচে নেভাল মাইন বা বারুদি সুড়ঙ্গ বিছাতে শুরু করেছে। দেখুন, আকাশে ড্রোন বা মিসাইল উড়লে র্যাডার সেটা ধরতে পারে, আয়রন ডোম বা প্যাট্রিয়ট সিস্টেম দিয়ে সেটা ধ্বংস করা যায়, কিন্তু সমুদ্রের নিচে ঘাপটি মেরে থাকা নেভাল মাইন, এটা হলো সাইলেন্ট কিলার। এটা র্যাডারে ধরা পড়ে না। ইরান যদি এখানে কয়েক হাজার মাইন বিছিয়ে রাখে এবং শত শত ছোট স্পিডবোট দিয়ে ওই এলাকা ঘিরে ফেলে, তবে এটা মুহূর্তের মধ্যে একটা মৃত্যু ফাঁদে পরিণত হবে। ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষ, যিনি কিনা সাধারণত হুঙ্কার দিতে ভালোবাসেন, তিনি রীতিমতো সোশ্যাল মিডিয়ায় এসে পোস্ট করে হুমকি দিয়েছেন এই বিষয়ে। তিনি কি বলেছেন শুনবেন? তিনি বলেছেন, ইরান যদি মাইন না সরায় তবে তাদের এমন পরিণতি ভোগ করতে হবে যা দুনিয়া আগে কখনো দেখেনি। কিন্তু একটু খেয়াল করুন দর্শক, ট্রাম্পের এই হুমকির পিছনে লুকিয়ে আছে চরম একটা ভয়। কারণ ট্রাম্প খুব ভালো করেই জানেন এই বোতামটা এখন আর ওয়াশিংটনের হাতে নেই, এটা তেহরানের হাতে। ট্রাম্প একদিকে যুদ্ধের হুমকি দিচ্ছেন, অন্যদিকে বলছেন তোমরা যদি মাইনগুলো সরিয়ে নাও, ভালো করে শুনবেন এই জায়গাটা, তোমরা যদি মাইনগুলো সরিয়ে নাও তবে আমরা শান্তির পথে হাঁটতে পারি। এটাকে আপনি কি বলবেন? গাজোয়ারি নাকি নিরুপায় একটা আত্মসমর্পণ? এবার আসি তৃতীয় পয়েন্টে। আমেরিকা কি চুপ করে বসে আছে? সে তো একদমই নয়।
তারা দাবি করেছে হরমুজ প্রণালীর কাছে ইরানের যে ওই ছোট ছোট জাহাজগুলো ওই মাইন বিছাচ্ছিল, সেন্টকম বা আমেরিকান সেন্ট্রাল কমান্ড প্রি অ্যাম্পেটিভ স্ট্রাইক করে সেরকম 16টি জাহাজ ধ্বংস করেছে। তারা এর ভিডিও ফুটেজও ছেড়েছে, যা আপনারা আমাদের স্ক্রিনে অলরেডি দেখে নিয়েছেন বা দেখছেন এই মুহূর্তে। কিন্তু সিরিয়াসলি বলুন তো, এটা কি আসলেই কোনো সমাধান হলো? ইরানের কাছে তো এরকম হাজার হাজার বোট আছে। আমেরিকা হয়তো 16টা ধ্বংস করেছে, কিন্তু জলের নিচে ইতিমধ্যে কতগুলো মাইন বিছানো হয়ে গেছে তার কোনো হদিশ পেন্টাগনের কাছে নেই। এক্সপার্টরা বলছেন, যদি ভুল করেও কোনো সুপার অয়েল ট্যাঙ্কার এই মাইনের সাথে ধাক্কা খায় এবং একটা বিস্ফোরণ ঘটে, তবে গ্লোবাল এনার্জি মার্কেটে এমন এক সুনামি আসবে যা সামলানোর ক্ষমতা খোদ ডোনাল্ড ট্রাম্পের নেই। তেলের দাম মুহূর্তে ব্যারেল প্রতি $150 থেকে $200 গিয়ে ঠেকবে। মানে আপনার আমার দৈনন্দিন জীবনের প্রতিটা জিনিসের দাম রকেটের মতো বেড়ে যাবে। আরব বিশ্ব থেকে শুরু করে ইউরোপ, আমেরিকা সবাইকে তখন বাধ্য হয়ে হয়তো হাঁটুর উপরে বসতে হবে। আমেরিকা এই মুহূর্তে হরমুজের আকাশে নেভি আর এয়ারফোর্সের চক্কর কাটাচ্ছে ঠিকই, কিন্তু সমুদ্রের নিচের ওই অদৃশ্য আতঙ্ক তাদের স্নায়ুর উপর প্রচণ্ড চাপ ফেলছে। এবার চতুর্থ এবং সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হলো আমেরিকার প্লে স্টেশন। দর্শক, যুদ্ধ শুধু গোলাগুলি দিয়ে হয় না, ইনফরমেশন বা তথ্যের যুদ্ধটাও সমান জরুরি। ওয়াল স্ট্রিট আর গ্লোবাল মার্কেট যখন ভয়ে কাঁপছে যে হরমুজ প্রণালী বন্ধ এই বুঝি হয়ে গেল, তখন আমেরিকার এনার্জি মিনিস্টার একটা বিশাল বড় টুইট করে বসলেন। তিনি অত্যন্ত গর্বের সাথে দাবি করলেন, আমেরিকান নেভির পাহারায় আমাদের অয়েল ট্যাঙ্কারগুলো নিরাপদে হরমুজ প্রণালী পার হয়েছে, চিন্তার কোনো কারণ নেই। তাদের উদ্দেশ্য ছিল পরিষ্কার, মার্কেটকে শান্ত করা এবং নিজেদের ক্ষমতার জাহির করা। কিন্তু এরপর যা ঘটল তা আমেরিকার কূটনীতির ইতিহাসের চরম লজ্জা। ইরানি পার্লামেন্টের স্পিকার ব্যাটার মতো দেখিয়ে দিচ্ছে কিন্তু ইরান তারা যেভাবে একা লড়ে যাচ্ছে দুই দেশের সাথে, এতে করে বোঝাই যাচ্ছে যে এমনিতেই ইরানের কাছে তারা পরাজিত হয়ে গেছে। দর্শক মণ্ডলী, আমরা সকলেই বলি যে ইরান যেন এই যুদ্ধে জিতে যায়। হ্যাঁ, অবশ্যই সেরকমটা হয়তো বা আমরা দেখতে যাচ্ছি। সারা বিশ্বে, বহির্বিশ্বে ইরানের অনেক 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 সমর্থক রয়েছে এবং সকলেই প্রায় সমর্থক করছে। বিশেষ করে উত্তর কোরিয়া কিং জং উন তিনি এবং তার বোন, তারা কিন্তু ইরানের পক্ষেই কথা বলছে। এবং এই সাহেব তিনি যে হুমকি দিয়েছেন, সেই সাথে তার বোনও দেখলাম গতকালকে তারা যে হুমকি দিচ্ছে, এতে করে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি একটু ভয়ে আছেন এবং ডোনাল্ড ট্রাম্প তিনি এটা থামাতে চাচ্ছে। কিন্তু নেতানিয়াহু এই ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি ঝামেলাটা পাকাচ্ছে। যাই হোক দর্শক মণ্ডলী, আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই ছিলেন এবং আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে লিখবেন।